তিনি এত জ্ঞানী ছিলেন। আল্লাহ বলছেন শুধু আমি তাকে জ্ঞানী বানিয়েছিলাম তা নয়, জ্ঞানীর সাথে হাতে তাকে আমি নবী, তার সাথে হাতে গোটা পৃথিবীর তাকে আমি বাদশা বানিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এখানে অনেক শিক্ষিত মানুষ রয়েছেন যারা ইসলামিক ইতিহাস যারা পড়াশোনা করে। ইসলামের ইতিহাসে বাপজি পাওয়া যায় যে গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টে বাদশা ছিল যারা গোটা পৃথিবীকে বাপজি তারা শাসন করেছিল। এই 4টে বাদশার মধ্যে 2টো বাদশা ছিল বাপজি বেঈমান, আর 2টো বাদশা ছিল ইমানদার। যারা 2টো বেঈমান বাদশা ছিল গোটা পৃথিবীর দাদাগিরি চালিয়েছিল, তার মধ্যে থেকে বাপজি প্রথম নাম্বার যে বেঈমান বাদশা, তার নাম কিতাবে এসেছে বাপজি বখতে নাসার। ইতিহাসে পাওয়া যায় এ বেটা গোটা পৃথিবীর বেঈমান বাদশা, গোটা পৃথিবী বাপজি সে দাদাগিরি চালিয়েছিল। আর দ্বিতীয় যে বাপজি আর একটা বেঈমান বাদশা, তার নাম কোরআন শরীফে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে বাপজি কুখ্যাত বেঈমান বাদশা ছিল, তার নাম ছিল বাপজি নমরুদ। নাম শুনেন না আপনারা? এ নমরুদ ইও গোটা পৃথিবীর বাপজি আপনার দাদা ছিল। ওদের আমলে দ্বিতীয় কোনো বাদশা বাপজি ওদের জীবদ্দশা তার কেউ ছিল না। এ ছিল 2টো বাপজি বেঈমান বাদশা আর 2টো ইমানদার বাদশা। তার মধ্যে থেকে কিতাবে লিখেছে বাপজি একটা ইমানদার বাদশা নাম ছিল জুলকারনাইন। কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে ইয়া জুলকারনাইনি, 2 সিংওয়ালা বলা হয়। এই যে জুলকারনাইনের বাপজি কথা এসেছে আপনারা অনেকেই হয়তো শুনেছেন। ইয়াজুজ আর মাজুজ বলে বাপজি একটা দল, কিয়ামতের আগে বাপজি তারা বেরিয়ে আসবে। ইয়াজুজ মাজুজদেরকে বাপজি যে গুহাতে তারা ভরা ছিল, সেই গুহায় যে বাপজি বন্ধ করে দিয়েছিলেন এই জুলকারনাইন বাদশা। ইনার ব্যাপারে বলা হয়েছে তুলুউশ শামস আর গুরুবুশ শামস। আল্লাহ রাসূল বলেছেন জুলকারনাইন যেখান থেকে সূর্য উদিত হয় এবং যেই জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এ ছিল ইমানদার বাদশা জুলকারনাইন। দ্বিতীয় আর একটা বাদশা যে গোটা পৃথিবীর বাপজি বাদশা হয়েছিলেন, এই দ্বিতীয় বাদশা ইমানদার উনি ছিলেন এই হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ইনার ঘটনা বাপজি অনেক লম্বা আছে, আমি একটু মোটামুটি আপনাদের কাছে একটু আলোচনা করব। এই নবী সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে বাপজি যখন বড় হলে, সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় হলে, কিতাবে বাপজি এসেছে উনি যে সিংহাসনে বাপজি বসতেন এই স্টেজের উপরে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধোড়াদার বাপজি যে জালসার স্টেজটা কত বড়, এগুলো প্রায় মানুষের বাপজি চোখে আপনারা দেখছেন। নবী সুলাইমান যে স্টেজের উপর বাপজি বসতেন সেটা কত বড়, তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে স্টেজটা এত বড় লম্বা। ওই স্টেজের উপরে বাপজি 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ চেয়ার। আমার মনে হয় গোটা ধোড়াদা গ্রামে বাপজি 6 লক্ষ চেয়ার সাজালে আটবে না, এত বড় স্টেজ সুলাইমান। আল্লাহ বলছেন আমি শুধু তার সিংহাসনের উপরে চেয়ার খালি থাকতো না, 6 লক্ষ চেয়ারের উপরে 6 লক্ষ বাপজি সৈন্য বসে থাকতো। তাফসীরে এসেছে মারিফুল কোরআনে সুলাইমান মাঝখানে বসে থাকতেন, তার ডান দিকে বাপজি 3 লাখ চেয়ারে বসে থাকতো আপনার আমার মতো মানুষদের মধ্যে থেকে বাপজি 3 লাখ ইমানদার মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আর নবী সুলাইমানের বাম দিকে 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো একটা জিন বলে একটা জাতি আছে, শুনে না বিশ্বাস করেন তো? কোরআন শরীফ আল্লাহ বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই জিন জাতি একটা জিন, যে জিনকে বাপজি আমরা দেখতে পাই না। আপনারা কেউ জিন দেখেছেন ভাই? একটু কথা বলে। আল্লাহ রসুল বলছেন মানুষেরা জিনকে দেখতে পাবে না, নবী রসুলদের জন্য বাপজি ওটা আলাদা কথা। কিন্তু আপনি আমি সাধারণ লোক জিনকে দেখতে পাবো না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখতে পাবে। এই যে নবী সুলাইমানের কথা বলছি, হয়তো শত শত জিন হয়তো চারিদিক থেকে কথাগুলো শুনতে পারে,
কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু কিয়ামতের ময়দানে জিনেদেরকে বাপজি আমরা দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না, এটা রাসূলুল্লাহ বলেছে। বাদবাকি বেশিরভাগ দেখবেন বাপজি মেয়েরা বেশি আবার জিন দেখে। ওরা বলে যে মেয়েরা জিনে ধরেছে, তাই বলে। অনেক ফ্যামিলিতে তার স্বামী 72 হয়ে যায় বাপজি তার বিবিকে ঠিক করতে গিয়ে। খোঁজ নিয়ে দেখা যায় বাপজি বেশিরভাগ মেয়েরা বাপজি তারা বদমাইশি করে। বেশিরভাগ মেয়েরা এসব জিনে টিনে কিছু ধরে না, ওদেরকে ভয় দেখায় স্বামীকে, অনেক ছেঁচড়া প্রণাম করে তার অনেক বাপজি মেয়েরা। যদি বলে আমি জিনকে দেখেছি, এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ বলেছেন মানুষেরা জিনকে দেখতে পাবে না। হ্যাঁ, জিনেরা কিছু আকৃতি ধরতে পারে, বিড়াল, কুকুর। কেউ হয়তো বিড়ালকে দেখতে পারে, সে জানবে কি করে বিড়াল না জিন? এটা তো আমরা বুঝতে পারবো না। তো নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বসে থাকতেন, ওনার বাম পাশে 3 লক্ষ চেয়ারে বাপজি 3 লক্ষ জিন, ইমানদার জিনেদের মধ্যে থেকে 3 লাখ জিন বসে থাকতো। বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লাখ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, আমি আল্লাহ সুলাইমানকে এত বড় করেছিলাম, এত বড় বাদশা বানিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম জিনেদের কথা উনি বুঝতে পারতেন, বলতে পারতেন। সারা পৃথিবীর মাখলুকাতের কথা উনি বুঝতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। এবং বলতেও পারতেন নবী সুলাইমান। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এই নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে বাপজি এসেছে, ওনার সিংহাসনের ওপরে দিনের বেলাতে হাজার হাজার পাখিরা বাপজি সূর্যের তাপকে আড়াল করে রাখতো, যেন নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের ওপরে রোদের তাপ না লাগে। সারা দিন বাপজি সূর্যের তাপকে আড়াল করার জন্য পাখিরা সিংহাসনকে ঘেরাও করে না বাপজি ওপরে উঠতো, দাঁড়িয়ে থাকতো তারা ডানাতে ডানা মিলে।